আসসালামু আলাইকুম ভাই বেরাদার, কেমন আছেন? যাই হোক, আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা আসছি, আপনারা আমাকে অনেক দিন পর দেখতেছেন, আর আমি আসলে মানে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ভিডিও বানাই না। তো আপনারা আমাকে পেজও নক করছেন যে আমি কেন রিয়াকশন দিতেছি না উড়াতুরা গানের রিয়াকশনটার কথা পরে বলতেছি। আগে যেটা নিয়ে আসছি সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আরশাদ আদনান এবার পরিচালক হতে যাচ্ছেন, তাও আবার নায়ককে জানেন, শাকিব খান। ঠিক আছে? তো এখন আমি জানি না এটা কতটুক সত্যি আর কতটুক মিথ্যা। মানে কালবেলাতে একটা নিউজ হয়েছে, আপনারা দেখেন। ইভেন আরশাদ আদনানের মুখ থেকে শুনামু, আপনাদের একটা ভিডিও দেখাবো, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আরশাদ আদনান কী বলতেছে। ঠিক আছে? তো কালবেলাতে নিউজটা দেখতেই পাইতেছেন যে সাকিবের নায়িকা তুষি। আচ্ছা, এই তুষিটাকে তুষি তো আমি নামে ওকে চিনি না, মানে কাউকে চিনি না। আপনারা কি চেনেন? একটু কমেন্ট বক্সে জানাবেন এই তুষিটাকে। আমি সত্যি বলতে আমি ওরে চিনি না। মানে সাকিবের নায়িকা এবার তুষি, আপনারা লেখাই দেখতেই পাইতেছেন। আর পরিচালক আদনান, মানে আরশাদ আদনান। মানে আরশাদ আদনান ভাইকে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনার টাকাগুলো নষ্ট করবেন না, কারণ টাকার দাম আছে। হ্যাঁ, আপনার অনেক অঢাল টাকা আছে। আর আরশাদ আদনান ভাই যদি আমার ভিডিওটা দেখে, আপনি দয়া করে এই মানে পরিচালক হয়েন না। ঠিক আছে? আপনি প্রযোজকের জায়গায় থাকেন, আপনার মান সম্মান আরও বেশি উঁচু লেভেলে থাকবে। ঠিক আছে? পরিচালক হতে যায়েন না। আরশাদ আদনান ভাই দয়া করে মানে পরিচালক হতে যাবেন না। সো দর্শক, নাগরিক টিভিতে আরশাদ আদনান এবার কী বলেছে সেটা একটু শুনি। প্রিয়তমা গেল, রাজকুমার গেল, সামনে কি কি প্রজেক্ট আসছে বলতে হবে। কোনো কথা মানে আপনি ভিতরে রাখার চেষ্টা করবেন না, আমরা আশা করবো আপনি। আমি দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, একটি সামনের রোজার ঈদের জন্য আর একটি সামনের পয়লা বৈশাখের জন্য। হিমেল আশরাফ তো বলেছেন তিনি আপাতত বিদায় নিচ্ছেন। হিমেল আশরাফ কাজ করছে না, করবে না। এখন আপনার পরবর্তী ডিরেক্টরকে? একটি ডিরেক্টর সাইফ চন্দন, আচ্ছা। আইটি ডিরেক্টরের নাম আমি এখন ডিসক্লোজ করব না। আমাদের দেশে সেটা আপনি নিজে হতে পারেন, হতেও পারি। আমার জাস্ট মনে হচ্ছে শাকিব খান থাকছেন। নাম কি ঠিক হয়েছে দুটো সিনেমা? একটির নাম ঠিক হয়েছে, একটু বলেন। সাহেব, যেটা সাইফ চন্দন তৈরি করবে। জি। আচ্ছা, কো আর্টিস্ট কে থাকছে এবার একটু বলেন, মানে সমস্যা নাই তো? এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছি না, এটা অফিশিয়াল স্টেটমেন্ট দেব আমরা। সম্ভাব্য 2-3 জন না বলেই আমাদের মানে আপনার অফিশিয়াল স্টেটমেন্ট দেব, 7 দিনের মধ্যে অফিশিয়াল স্টেটমেন্ট দেব। আমি তো ইন্ডিয়া যাচ্ছি। মানে এর আগে কি সাকিব তার সাথে কাজ করেছে? জি। এর আগে কি সাকিব বাংলাদেশে তার সাথে কাজ করেছে? না। তাহলে তো আপনি আবার দেশের বাইরে থেকে আনছেন? না, দেশের থেকে আনছি। দেশেই? আচ্ছা, নতুন চমক তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। এবার সিনেমা কি হবে? প্রিয়তমা তো এক ধরনের সিনেমা ছিল, রাজকুমার তো এক ধরনের। প্রিয়তমা 2 বানাবো ভাই, তার উপায় নেই। তাহলে প্রিয়তমা 2 নাম দিচ্ছেন না কেন? দিতেও পারি, আমি তো বলি নাই দিচ্ছি না। তো দুটো ছবি কি প্যারালালি তো করতে হবে? দুটো ছবি প্যারালালি কাজ শুরু হবে। এখন একটা প্রস্তাব না, আমরা কি এটা ধরে নিব আগামী 3-4 বছর রোজার ঈদ মানে আরশাদ আদনানের একটা নতুন ধামাকা আসছে? আমি তো চাই বছরে 3টা ছবি রিলিজ দিতে, ঈদের বাইরেও অন্য 2টা সময়। হ্যাঁ। কোরবানি ঈদে আপনি আর আসবেন না? কোরবানিতেও আসতে পারি। এটা তো ডিপেন্ড করে অন্য কে বানাচ্ছে, তারা কি ডিক্লেয়ার দিচ্ছে, হিরো কাকে শিডিউল দিচ্ছে, হিরো কোনটা চাচ্ছে, সবকিছু মিলিয়ে ডিপেন্ড করে। হিরো যদি 2টা ঈদ আমাকে দেয়, আমি 2টা ঈদেই আসতে পারি। ধরেন রাজকুমার, আমি যতটুকু জানি যে আপনি লস করছেন না। রাজকুমার প্রিয়তমার মতো ব্যবসা হয়নি, কিন্তু রাজকুমার অনেক টাকা পেয়ে ছবি হয়েছে। তারপরে রাজকুমার যেভাবে যে পজিশনে টেবিলে টাকা এনেছেন, অনলাইন, ডিজিটাল এবং হল থেকেও যেভাবে 15 দিন ধরে 7-8 দিন ছুটি ছিল, যেভাবে সেল এসেছে, তাতে আপনি লস করছেন না। আমার লস করবো কেন? আমি তো অলরেডি প্রফিটে আছি। হ্যাঁ, আমি সেটা বলছি, হয়তো প্রিয়তমার মতো হয়নি। আমার প্রশ্নটা ছিল, যদি লস করতেন তবু কি সাকিবকে নিয়ে ছবি বানাতেন? হ্যাঁ, আমি তো 5টা ছবি সাকিবকে নিয়ে বানাবো। নেক্সট 5টা ছবি? 2টা হয়েছে, আরো 3টা। এই 3টা ছবির পরে আপনি চিন্তা করবেন, এর আগে পরে চিন্তা করব। সাকিবের বাইরে অন্য কিছু চিন্তা করছেন না? না, সাকিবের বাইরে এর আগে অন্য কিছু চিন্তা করছি না। মানে আমার সাকিবের সাথে তো আমি রোজার ঈদের জন্য কাজ করব। সাকিবের সাথে আমি গত কোরবানিতে কাজ করেছি, এই রোজার ঈদে কাজ করেছি, সামনে রোজার ঈদে কাজ করব। আর অন্য সময় অন্য নায়কের সাথে কাজ করতে পারি, সাকিবের সাথে তো কাজ করবই। আর অন্য সময় যে ছবি রিলিজ দিব সেগুলো, কারণ সাকিবের সাথে যে কাজগুলো হয় সেগুলো একটু বড় বাজেটের হয়, একটু ছোট বাজেটেও কোনো কাজ করতে পারি। তার মানে সাকিবকে নিয়ে কি ঈদ ছাড়া সিনেমা রিলিজ করার অবস্থা নেই? ঈদ বা কোনো উৎসব ছাড়া? না, আমি সাকিবকে নিয়ে ঈদ ছাড়াও সিনেমা রিলিজ দিব। দর্শক শুনতেই পাইলেন, আমার মনে হয় না বলতে হবে। আমি একটু কথা বলি, ঠিক আছে? আপনাদের একটু বিরক্ত করি, একটু ভিডিওটা দেখেন। সাহেব ছবিটা সাহেব চন্দনের, ঠিক আছে? এখন সাহেব চন্দন যদি সাহেব ছবিটা করে সাকিব ভাইয়ার,
তাহলে মানে আমরা তো সাকিবিয়ান যারা আছি, আমরা যারা শাকিব খানের ভক্ত আছি, ঠিক আছে, আমরা যারা শাকিব ভাইকে নিয়ে কথা বলি, তো আমরা দিন শেষে চাই না যে শাকিব ভাই মানে সাহেব চন্দনের ছবি করুক, কারণ সাহেব চন্দন ওই মাপের লেভেলের এখনও পরিচালক হয় নাই যে শাকিব ভাইয়াকে নিয়ে ছবি বানাবে, ঠিক আছে। তো এখানেও আমার ইয়া আছে যে মানে এই সাহেব সিনেমাতে যাতে শাকিব ভাইয়া দয়া করে অভিনয় না করে। এখন আরেকটা সিনেমার কথা বলছে আসাদ আদনান, সে বলছে যে উনি বলছে যে মানে উনি নিজে পরিচালক আরেকটা, ঠিক আছে, এটা আপনারা নিজ কানেই শুনলেন। দর্শক আমার মানে অবাক লাগতেছে যে মানে যারাই মানে প্রযোজক হিসাবে আসে তারা পরিচালক হইতে চায়, এটা কেন? এটা কেন তারা পরিচালক হইতে চায় কেন আমি এটা বুঝি না। যারাই প্রযোজক হিসাবে আসে তারাই পরিচালক হইতে চায়। ইকবালের কথা চিন্তা করেন, ঠিক আছে। তো আসাদ আদনান ভাইয়ের মাথায় এটা কে দিছে আমি ঠিক বুঝতে পারতাছি না। আসাদ আদনান ভাই দয়া করে আপনি এই চিন্তাটা মাথা থেকে পালিয়ে দেন, আপনি দয়া করে পরিচালক হয়েন না, ঠিক আছে। আর এই সাহেব চন্দনকে নিয়ে শাকিব ভাইকে নিয়ে ছবি বানায়েন না। দর্শক এবার কথা বলতেছি যে উড়াতুরা গানের আমি কেন রিভিউ করি নাই, কারণ এটা অনেকেই রিভিউ করবে আমি জানি। আপনারা জানেন কি না জানি না, অস্ট্রেলিয়ার এক নাগরিক রিভিউ করছে, ঠিক আছে, অস্ট্রেলিয়ার এক নাগরিক। তো যেটা অনেকে করে সেটা আমি করতে চাই না, ঠিক আছে। আমি শাকিব ভাইয়াকে নিয়ে যে উল্টাপাল্টা করে তার একটু সায়স্তা করি, তো এটা আপনারা জানেন। আমি একটু প্রতিবাদমূলক ভিডিও বানাই। তো আমার এই জিনিসটা দেখে খুবই মানে কথা বলতে ইচ্ছা করলো যে আসাদ আদনান ভাই যে এটা ভুল করতেছে, যে পরিচালক হইতে যেতেছে। তো এবার মানে আমি উড়াতুরা গানের ব্যাপারে কথা বলতেছি যে উড়াতুরা গান এটা অনেকে রিভিউ করছে, এটা অনেক রিভিউ করবে আমরা জানি, ঠিক আছে। এটা নিয়ে রিভিউ করার মতো কিছু নাই, শাকিব ভাইয়ের গান 2 বাংলা হিট হবে এটা সাধারণ ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আমাকে যারা পেজে SMS করছেন অনেক যে আপনি কেন উড়াতুরা গানের রিভিউ করেন নাই, তাদের জন্য আমি মনে হয় কথাটা সুন্দর করে বলতে পারছি। তো আশা করি আমি বুঝাইতে পারছি যে মানে যারা আমাকে পেজে SMS করছেন এতদিন ধরে যে আমি কেন উড়াতুরা গানের রিভিউ করি নাই, এটা রিভিউ করলেও যা হবে, না রিভিউ করলেও তাই হবে, ঠিক আছে। তো এর আগে একটা ভিডিও আমি ছাড়ছি সুপারস্টার জিতের, তো তাকে সুপারস্টারও বলছি, ঠিক আছে। এই ভিডিওটা ছাড়ার মানেটা কি জানেন? আমি এই ভিডিওটাতে সব ব্যবহার করছি, হ্যাশট্যাগ সব কিছু ব্যবহার করছি। এই ভিডিওটা দেখেন কতটুকু ভিউ হয়, আর এই যে সাকিব ভাইকে নিয়ে কথা বললাম না, এটা কতটুকু ভিউ হয় সেটাও দেখেন, ঠিক আছে। এটা আপনারাই ভালোবাসা দিবেন, এটা আপনারাই লাইক কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি জানি, ঠিক আছে। তো আমি আপনাদের মতামত কি? আর উড়াতুরা গানের ব্যাপারে আমি আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আরেকটু কথা হচ্ছে আমার একটা জিনিস ভালো লাগে নাই, পরিচালকের অ্যান্টি, ঠিক আছে, এটা বলিউডের সিনেমাতে অনেক আমি দেখছি যে ওকে অ্যাকশন কাট, কিন্তু প্রীতম হাসান এটাতে অভিনয় করছে, এটা আমার কাছে ভালো লাগে নাই। এখন ভাই আপনারা বলতে পারেন যে ভাই কেন ভাই আপনার ভালো লাগে নাই? ভাই আমি একজন অভিনেতা, আমি জানি যে কোন সময় কি করতে হয়, ঠিক আছে। এটা কোনো মিউজিক ভিডিও না যে শিল্পী অভিনয় করবে, এটা হচ্ছে একটা সিনেমার গান, সো আশা করি বুঝাতে পারছি। তো আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন একটু, ঠিক আছে। আমার তো ভুল ত্রুটি হতে পারে কথায়, যে মানে আমি ভুল ত্রুটি করতে পারি, যে এখানে আমি যে উড়াতুরা গানের ব্যাপারে বললাম যে মানে শিল্পী অভিনয় করাটা ঠিক হয় নাই, আমি এটা দেখি নাই। বলিউড হলিউড আমি কোনো জায়গায় দেখি নাই যে সিনেমার গানের মধ্যে শিল্পী অভিনয় করতে, তবে পরিচালক অভিনয় করছে। বলিউডের অনেক সিনেমা, শাহরুখ খানের অনেক সিনেমার মধ্যে করছে, ঠিক আছে, আমি নিজে দেখছি। তো রায়ান রাফি ভাইয়ের এটা ভালো লাগছে, ওকে অ্যাকশন কাট। তো আমি বলতে চাচ্ছি যে মানে আপনাদেরকে হয়তো বা বুঝতে পারছি। তো আপনাদের কাছে এই ভিডিওটা পুরাটা মিলিয়ে, ঠিক আছে, আমি যা বললাম আর যা দেখাইলাম, আপনাদের একটু মন্তব্যটা জানাবেন। কারণ কেন জানেন? আপনাদের একটা মন্তব্যের কারণে আমি পরবর্তী ভিডিওতে কি কথা বলবো আমি সেটা বুঝে যাব, ঠিক আছে, যে আপনি আমার কথায় কোনো ভুল ত্রুটি হলো কি না। কারণ আমার অনেক সিনিয়র লোকেরাও আমার ভিডিও দেখেন, অনেক বড় আমার বয়সে বড়, অনেক বয়সে ছোট, ঠিক আছে, ভিডিও দেখেন। তো আমার যারা সিনিয়র আছেন অবশ্যই একদিন যারা পৃথিবীতে আগে আসছেন আমার থেকে বেশি বুঝেন, ঠিক আছে। তো আর নায়িকা যে তুষি, ওইটা একটু জানাবেন যে আপনারা চিনেন কিনা, আমি চিনি না। সো দর্শক, আল্লাহ হাফেজ।